প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ক্লাস 5। সো সবাইকে ফ্রিল্যান্সার-ইশার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সো আজকের ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আমি আগের ক্লাসে হচ্ছে ডেভেলপার টুলস অ্যান্ড হচ্ছে জাভাস্ক্রিপ্ট এরর কোথায় থাকে সেগুলোকে দেখানোর কথা বলছিলাম, কিন্তু সেটা দেখানো হয়নি। সেটা হচ্ছে আমরা আজকের ক্লাসে এটা নিয়ে বিস্তারিতভাবে সম্পূর্ণটা আলোচনা করার চেষ্টা করব, যাতে হচ্ছে এটা নিয়ে পরবর্তীতে আর কারো কোথাও সমস্যা না হয়। ওকে, সো ডেভেলপার টুলস হচ্ছে আমি একটু এটা নিয়ে বিস্তারিত ডেভেলপার টুলসটা আসলে কি সেটা নিয়ে যদি আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করি, সেক্ষেত্রে হচ্ছে আমি একটু ব্রাউজারে ঢুকবো। ব্রাউজারে ঢোকার পরে আমি যে একটা কাজ করলাম, এই কাজটা করার পর ডেভেলপার টুলসটা আসলে আমাদের কী সাপোর্টটা করে। ডেভেলপার টুলস বলতে আমরা কী বুঝি? ডেভেলপার টুলস হচ্ছে আমাদের এমনই একটা টুলস যেটার মাধ্যমে আমরা যদি কোথাও একটা ভুল করি, সেই ভুলটাকে হচ্ছে আমরা খুব দ্রুত বের করে ফেলতে পারি, যে আমাদের এখান থেকে কোডটা হচ্ছে এখানে ভুল হয়েছে, বা যে কোনো জায়গায় আপনার মনে করেন যে কোনো একটা ভুল হইতে পারে। এই যে লেখাটা বা কোনো একটা, আপনি যে একজন ডেভেলপার, আপনি যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবেন, এরকম ইন্সপেক্ট এগুলো নিয়ে হচ্ছে আমি মনে করেন পরবর্তীতে বিস্তারিতভাবে আলোচনা করব। সো তার আগে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ডেভেলপার টুলসের বেসিক জিনিসটা। ডেভেলপার টুলসের বেসিক জিনিসটা হচ্ছে যে আপনি যে একটা কাজ করলেন, যে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ নিয়ে যে একটা কাজ করলেন, কোনো একটা প্রোগ্রামকে লিখলেন বা কোথাও একটা এরর আছে, বাট আমি হচ্ছে একজন ভিজিটর বা আরেকজন ভিজিটর থাকবে, কিন্তু সেই ভিজিটর কিন্তু জীবনে আপনার কোডটাকে দেখতে পারবে না, আপনার কোথাও এরর আছে কিন্তু আপনার যে একটা এরর আছে সেইটা আপনি যে একজন ডেভেলপার, আপনার তো অবশ্যই এটাকে জানা প্রয়োজন, তাই না? সো সেই জন্যই আপনাদের যেই কাজটা করতে হবে, আমি যদি এখানে দেখেন, আমি যে এই যে আগের ক্লাসটা কী করলাম, যে এটা একটাকে লিখলাম জাভাস্ক্রিপ্ট, আচ্ছা হচ্ছে আমাদের ক্লাস 5। আমি এখানে ক্লাস 5টাকে লিখে দিই, Ctrl+S দিয়ে সেভ দিই, সেভ দেওয়ার পরে রিলোড দেয় যে জাভাস্ক্রিপ্ট ক্লাস 5। ওকে, সো হচ্ছে আমরা এখন যে জিনিসটা দেখবো, আমরা হচ্ছে আগের ক্লাসে এগুলোকে দেখছিলাম, বাট এখানে কিন্তু আমার কোনো এরর নেই, তাই না? সো আমি যদি এখানে একটা ট্যাগকে কেটে দিই, তখন কিন্তু এখানে একটা এরর ধরতেছে, এই যে বডিটা কি আমার রেড কালার হয়ে গেছে, তার মানে কি এখানে একটা ঝামেলা আছে যে কোনো জায়গায়, এই যে। সো আশা করি হচ্ছে আমরা এতটুকু বুঝতেই পারলাম, কিন্তু এইটা HTML-এর ক্ষেত্রে এই ভুলটা আসলে ভুল না। আমাদের হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা যখন কাজ করবো, যেমন ধরেন PHP, জাভাস্ক্রিপ্ট, পাইথন বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা যখন কাজ করে থাকি, আমরা যেহেতু এখানে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি, সো জাভাস্ক্রিপ্টের কথাটাই বলবো। সো জাভাস্ক্রিপ্টে হচ্ছে আমরা যখন কোথাও কোনো একটা ভুল করবো, সেক্ষেত্রে হচ্ছে আমরা যখন সেই ভুলটা আসলে তো আমাদের অবশ্যই জানতে হবে যে ভুলটা আমার কোথায় হলো বা এই জিনিসটা। সো এই জিনিসটা ভুলটা ধরার জন্য আপনাদের সব থেকে একটা বেশি সাপোর্ট করা হচ্ছে ডেভেলপার টুলস। ডেভেলপার টুলসটা কীভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা এই যে দেখেন, আমি হচ্ছে এখানে যাবো, ইন্সপেক্টে যাবো, এই যে ইন্সপেক্ট নামে, এই যে রাইট বাটন ক্লিক করবো, ইন্সপেক্ট নামে একটা অপশন আছে, ইন্সপেক্টে যাবো। ইন্সপেক্টে গিয়ে এই যে একটা টুলস আছে, যে আমার যদি কোথাও ভুল হয়, যে কনসোল নামে একটা অপশন থাকবে, এখানে একটা এরর দেখাবে রেড কালারের, যে আপনার এত নাম্বার লাইনে এই লেখাটা আপনার ভুল আছে। ও কিন্তু এখানে ডেভেলপার টুলস এই জিনিসটা আপনাকে বলে দেবে। এটা হচ্ছে ডেভেলপার টুলসটা কোথা থেকে নিতে হয়, এই যে দেখেন, এই পুরো স্ক্রিনটা দেখেন, এই যে একটা 3 ডট মেনু আছে, 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পরে এই যে মোর টুলস নামে একটা অপশন আছে, মোর টুলসে ক্লিক করব। এরপরে হচ্ছে এই যে ডেভেলপার টুলস, এটা শর্টকাট নিয়ম কি, Ctrl+Shift+I, এই তিনটা একসাথে যদি পেস্ট করেন তাহলে হচ্ছে এইটা চলে আসবে, এই সেকশনটা চলে আসলো। আবার এটা আমরা কীভাবে নিতে পারি, কয়ভাবে নিতে পারি, আবার এখানে রাইট বাটন ক্লিক করবো, এই যে ইন্সপেক্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবো, ইন্সপেক্টে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের চলে আসবে। ওকে, সো আমরা হচ্ছে এভাবে করে নিতে পারি, আবার হচ্ছে এভাবে করে নিতে পারি। সো আমরা হচ্ছে ডেভেলপার টুলসের মাধ্যমে নিব। সো এই হচ্ছে আমাদের ডেভেলপার টুলসটা সম্পর্কে জানলাম। সো এখন হচ্ছে ইরোরটা কোথায় ধরে, জাভাস্ক্রিপ্টের ইরোর কোথায় থাকে। ওকে, সো ইরোরটা আসলে কীভাবে ধরে সেটা যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই, সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে কী করতে হবে, একটা স্ক্রিপ্ট ট্যাগ লিখতে হবে, SCRIPT স্ক্রিপ্ট ট্যাগ। এটা একটা ওপেনিং পার্ট আছে আর একটা ক্লোজিং পার্ট, আমাদের একটা স্ল্যাশ দিব, এরপর হচ্ছে SCRIPT স্ক্রিপ্ট, একটা হচ্ছে আমাদের ওপেনিং পার্ট আর একটা হচ্ছে আমাদের ক্লোজিং পার্ট। ওকে, সো আমি হচ্ছে এটার মাঝখান থেকে একটু স্পেস করে নিলাম। সো এখন হচ্ছে আমি লার্নিং অ্যান্ড আর্নিং কথাটা এখানে লিখব, লার্নিং অ্যান্ড আর্নিং কথাটাকে লিখলাম, জাস্ট এতটুকুই থাকবে, ঠিক আছে? সো এখন দেখেন, আমার কিন্তু এটা যদি আমি সেভ দিই, আমার কি এখানে একটা এরর আসবে। এই যে স্ক্রিপ্ট ট্যাগ নিলাম, এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের, আমরা জাভাস্ক্রিপ্ট লেখার নিয়ম হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে, আমরা যদি HTML ফাইলের ভিতরে লিখি তখন হচ্ছে আমাদের স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে কাজটাকে করতে হয়। আর আমরা যখনই এটাকে মনে করেন যে জাভাস্ক্রিপ্টের ফাইল নিয়ে করবো, সেটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখবো। সো আমরা হচ্ছে আজকে জাস্ট ইরোরটা কীভাবে আসা হচ্ছে, আমাদের জাভাস্ক্রিপ্টে ইরোরটা কোথায় থাকে সেইটা আমরা দেখবো। ওকে,
সো আমরা হচ্ছে এখানে সেভ দিয়ে রিলোড দিলাম। এই যে আমার কিন্তু ইরোরটা কোথাও দেখতে পারতেছি না যে কোথাও ইরোর আছে কিনা, বাট এই যে আমি একটা লেখাটাকে লিখলাম, আমি যে এখানে একটা লেখাকে লিখলাম এই যে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট, কিন্তু এই লেখাটা আসলে কোথায় গেল? আমার তো এখানে শো হওয়ার কথা ছিল, যেখানে লেখাটা শো হবে, কিন্তু সেই লেখাটা আসলে কোথায় ইরোর ধরলো? সো সেই লেখাটাই হচ্ছে আমাদের সাপোর্ট করে কীভাবে, যে ডেভেলপার টুলসের মাধ্যমে। ডেভেলপার টুলস নিয়ে আসার নিয়ম কি, যে 3 ডট মেনুতে যাব, এখান থেকে হচ্ছে মোর টুলস থেকে ডেভেলপার টুলসে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে যাই হচ্ছে যে কনসোল নামে একটা অপশন আছে, কনসোল। এখন দেখেন ডেভেলপার টুলসটা কত আপনাকে হেল্প করে, কত হেল্পফুল। এই যে দেখেন সিনট্যাক্স ইরর আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার, তাই না? কত নাম্বার লাইনে? index.html 8 নাম্বার লাইনে। সো আমার কিন্তু এখানে অলরেডি লাইনটাও দেওয়া আছে, এই যে 8 নাম্বার লাইন। এই যে লাইন 8 নাম্বার লাইনে কি লার্নিং অ্যান্ড আর্নিং, আমার কিন্তু স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে কিন্তু আমরা এই জিনিসটাকে লিখতে পারি না। সো আমরা যদি এই H1 ট্যাগটাকে আমি যদি এখানে কপি করে নিয়ে আসি, এখানে আমি যদি H1 ট্যাগটাকে নিয়ে আসি Ctrl+C দিয়ে এখানে যদি বসাই দেই, তখন দেখি এটা আমাদের কাজ করে কিনা। আর যদি এটাকে রিলোড দেই তখনও কিন্তু ইরর ধরতেছে, বাট এটাকে কী করতে হবে, আমার সেভ দিতে আমি ভুলে যাইতেছি বারবার। এখন রিলোড দিলাম, এই যে এবারও কিন্তু আমাদের ইরর আসতেছে। এই যে আনএক্সপেক্টেড টোকেন, এই যে একটা চিহ্ন আছে, তার মানে কি এইটার আগে অ্যান্ড পরে আমাদের অবশ্যই সিঙ্গেল কোটেশন দিতে হবে। এখানে একটা অ্যান্ড হচ্ছে এখানে একটা, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট লেখার নিয়ম। জাভাস্ক্রিপ্টের ভিতরে এগুলো সেভ দিতে আমার বারবার ভুল হয়ে যাচ্ছে। ওকে, এই যে এবার কিন্তু আমাদের আর ভুলটা নাই। মাত্র যে আমার যে ভুলটা ছিল সেই ভুলটা কিন্তু আমার এখন নাই। এই যে কনসোলে গেলাম, বাট ভুলটা কিন্তু আমার এখন কি আর এখানে দেখাচ্ছে না, যে আমার কোথাও একটা ভুল আছে। সো এটাই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ইরর দেখার সিস্টেম, যে জাভাস্ক্রিপ্ট আসলে কীভাবে ইরর ধরে, আমরা কীভাবে এভাবে করি হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের ইররটাকে দেখতে পারি। ওকে, সো আশা করি হচ্ছে আমরা এটাকে আরেকভাবে বের করতে পারি। যে ইন্সপেক্টে যাবো, ইন্সপেক্টে গিয়ে এভাবে এখান থেকে যাব কনসোলে, যে কনসোলে এখান থেকেও দেখতে পারবো। আমি আবারও কেটে দিই, কেটে দেওয়ার পর আমি হচ্ছে এটার ভিতর থেকে আমি হচ্ছে এটাকে ডিলিট করে দিই। কেটে দেওয়ার পরে আমি হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট কথাটাকে এখানে লিখে দিই। লার্নিং অ্যান্ড আর্নিং কথাটাকে লিখে দিয়ে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি রিলোড দিলাম, বাট আমার এখানে লার্নিং অ্যান্ড আর্নিং কথাটাকে আসতেছে না। এটা হচ্ছে আমার আগেরটা আসতেছে, বাট আমি যদি এটাকে একটু রিমুভ করি, উপরেরটা আমি এটাকে একটু রিমুভ করে দিলাম। ওকে, সেভ দিলাম, আমি রিলোড দিলাম। এখানে আমার একদম কিছুই আসতেছে না, একবারে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড আসতেছে। সো এখন হচ্ছে যদি আমরা এটাকে বের করতে চাইছো, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, অবশ্যই এই ডেভেলপার টুলসকে আমাদের এখানে হেল্প করবে। যে আমাদের আসলে আমি যে একজন ডেভেলপার, আসলে তো আমাদের এখানে ভুলটা কোথায় সেটা তো আমরা অবশ্যই জানতে হবে, কিন্তু যে ভিজিটর তার তো এটা জানার কোনো প্রয়োজনই নেই যে আপনার কোথাও ভুল আছে কিনা। সে তো জাস্ট দেখবে আপনার ওয়েবসাইটে কী কী আছে, বা যদি কোনো একটা ই-কমার্স সাইটে বা ই-কমার্স ওয়েবসাইট হয়ে থাকে, সে দেখবে যে আপনার কী কী পণ্য আছে, বা যদি তার ভালো লাগে সে এখান থেকে কিনবে। কিন্তু কোথাও যদি একটা ভুল থাকে সেটা কিন্তু আপনারই বের করতে হবে। সো সেই জন্য আমাদের সব থেকে হেল্পফুল টুলস হচ্ছে যে ইন্সপেক্টর যাবো, ইন্সপেক্টর থেকে হচ্ছে আমাদের এই যে কনসোলে যাব, কনসোলে হচ্ছে আমাদেরকে ধরিয়ে দেবে যে কত নাম্বার লাইনে আমাদের ভুলটা আছে। সো আমাদের ভুলটা আছে হচ্ছে 9 নাম্বার লাইনে, index.html 9 নাম্বার লাইনে। সো আমরা যদি 9 নাম্বার লাইনে যাই, এই যে আমাদের হচ্ছে এটা ভুল। সো আমি এটাকে ডিলিট দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর যদি আমি এটাকে রিলোড দিই, আমার কিন্তু আর ভুলটা থাকতেছে না। এখন কিন্তু এই যে কনসোল, আমরা এখানে কিন্তু এখানে কোডগুলো দেখতে পারবো। আমি যদি একটু এখানে চাই, এই যে আমি জাস্ট এখানে এটাকে দেখতে পারবো যে কোড কী কোড লিখেছে। যে একটা স্ক্রিপ্ট ট্যাগ লিখেছি, বাট এটার ভিতরে যদি আমার কোনো ভুল থাকে আমি কিন্তু সম্পূর্ণ কোডগুলোকে দেখতে পারবো। কিন্তু আমরা যদি কোনো একটা মনে করেন যে কোনো একটা ফাইল নিয়ে কাজ করি, বা এটার ভিতরে যদি আমরা কোনো একটা কোডকে লিখি, সেই কোডগুলো কিন্তু এখানে শো করবে না। কারণ জাভা ল্যাঙ্গুয়েজগুলো এমনই একটা ল্যাঙ্গুয়েজ, এগুলো যে ল্যাঙ্গুয়েজগুলো যে যখনই আমরা এটা দিয়ে কোনো কাজকে করব, তখন হচ্ছে এই টুলসগুলো হচ্ছে আমাদের এখানে শো করে না, বা ট্যাগগুলো কি আমাদের শো করে না। আমরা যদি যে এখান থেকে ভিউ সোর্স করে যাই, এই যে আমি এই কয়টার কোডকে লিখেছি, এই কয়টা কোড কিন্তু আমরা অলরেডি শো করতেছে, তাই না? কোডগুলো কিন্তু আমাদের কী কী কোড লিখেছি অলরেডি কিন্তু শো করতেছে। কিন্তু আমরা যখন কোনো একটা জাভাস্ক্রিপ্টের মনে করেন কোডকে লিখবো, তখন হচ্ছে কিন্তু সেগুলো কী আমাদের এখানে শো করবে না। সো এগুলো এই জন্যই হচ্ছে আমাদের বিভিন্ন ব্যাক এন্ড সাইড ডেভেলপমেন্টের জন্য আমাদের হচ্ছে এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজ। এই যে আমাদের যে ভিউ সোর্স কোড যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ
ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কাজ। সো ব্যাক এন্ড ডেভেলপমেন্টের কাজ হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের কাজ। সো তো এই যে আমাদের সোর্স কোডগুলো কিন্তু আমরা অলরেডি এখানে দেখতে পারতেছি। ওকে, সো সোর্স কোডগুলো দেখতে পারতেছি, বাট এখানে হচ্ছে আমাদের যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবো সেগুলো হচ্ছে এখানে শো করবে না, কারণ হচ্ছে এগুলো হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। আমরা হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা ব্যাক এন্ড সাইড ডেভেলপমেন্ট করতে পারি, বা ফ্রন্ট এন্ড সাইডটাও ডেভেলপ করতে পারি, আবার হচ্ছে ব্যাক এন্ড সাইডটাও ডেভেলপ করতে পারি। আমরা একই সাথে দুইটা কাজ করতে পারি। ওকে, সো আশা করি হচ্ছে আমরা কীভাবে হচ্ছে জাভাস্ক্রিপ্টটা আসলে ইরোড ধরে আর ডেভেলপার টুলস কি, এটা আসলে আমরা বিস্তারিতভাবে বুঝতেই পারলাম। সো আমরা যখন হচ্ছে আমাদের আরও কাজ করব তখন হচ্ছে আমাদের এগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারবো। সো পরবর্তী যে কাজগুলো করবো সেগুলো হচ্ছে আমাদের ব্র্যাকেট সফটওয়্যার দিয়ে আমরা কাজ করার চেষ্টা করবো, আর নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আপনারা যারা নতুন সেক্ষেত্রে হচ্ছে আপনারা এটা দিয়ে কাজ করবেন। আমি যেহেতু অনেক দিন ধরে কাজ করতেছি সেক্ষেত্রে হচ্ছে আমি এটা দিয়ে কাজ করবো। ওকে, সো ভিডিওটা যদি ভালো থাকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে হচ্ছে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার সামনে চলে যায়। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।